প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি জামানার মোজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইয়ের চতুর্থ খলিফা সুফি সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইয়ের বাৎসরিক ডক্টর এম শামশের আলী। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি তো এর আগেও দুবার এখানে এসেছি, কোভিডের সময় আসা হয় নাই, তো এবার আবার আসলাম। এখন এটার একটা নতুন তাৎপর্য বহন করে। আর কি বলবো, বর্তমান বিশ্বে যে সার্বজনীনতার ব্যাপারে আমার মনে হয় আজানগাছি তরিকার কোনো জুড়ি নাই। তো এইটা আমাদের ইয়াঙ্গার জেনারেশন, তরুণ প্রজন্মকে ভালো করে বোঝাতে হবে যে পৃথিবীতে যদি বিনি পয়সায় সুখ শান্তির সন্ধান চাও, তাহলে বিজ্ঞানী হও, আর্কিটেক্ট হও, প্রশাসক হও, যত বড় উঁচু মাপের দরের লোকেই হোক না কেন, তোমাকে এই মানুষকে ভালোবাসতে হবে, সৃষ্টিকে ভালোবাসতে হবে, গোটা সৃষ্টিকে ভালোবাসতে হবে। এই যে মেসেজ আজানগাছি তরিকা রহমতুল্লাহ, এর কোনো জুড়ি নাই। এই মেসেজকে অবলম্বন করেই আমাদের বাঁচতে হবে। জি, আপনি কতদিন ধরে এই হাক্কানি আঞ্জুমান দরবারের সঙ্গে জড়িত আছেন? আমি মার্কেট স্ট্রিটে প্রথম এসেছিলাম, সেটা 1995-96 সালের দিকে। তো তখন এখানে যখন চলে আসে তখন বেশ কিছুদিন দেরি হয়েছিল, আমি কাজে ব্যস্ত ছিলাম। তো হুজুরকে জিজ্ঞেস করলাম যে আমি অনেক দিন পরে আসছি, বলছে এখন থেকে আসতে থাকবেন। আর এমন হয় যে ঠিক এই সময় আমি কোনো ঘটনা ঘটে না, আমি এখানে আসতে পারি। আমার বয়স হয়ে গেছে এখন 85-এরও বেশি, তবু এখানে যে আসতে পেরেছি, সবার সঙ্গে মিলিত হচ্ছি এবং তরুণদের কাছে কিছু মেসেজ দিতে পারবো, এই আশা করার জন্যই এখানে আসলাম। পরিচয়টা একটু সংক্ষেপে দেবেন? আমার নাম হলো মোহাম্মদ শামশের আলী। আমি নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেছি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে 1965 সালে। তারপর আমি বাংলাদেশ আণবিক শক্তি কেন্দ্রের পরিচালক ছিলাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমি প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। বাংলাদেশের সাউথ ইস্ট ইউনিভার্সিটির আমি প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম 24 বছর। আমি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ছিলাম 12 বছর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ইন্দোনেশিয়া থেকে কবে আসা হয়েছে? আমি বৃহস্পতিবার নেই, সারা দুনিয়াতে যদি আমরা একটু চক্ষু খুলে দেখি যে হক এবং হালাল যেটা, সেটা খুবই কম, বিরল। এখানে যে হক হালালের যে কথা বলা হচ্ছে, পবিত্রতার যে কথা বলা হচ্ছে, পবিত্রতা পালন যে অক্ষরে অক্ষরে পালন করে দেখাচ্ছে আমাদের মোর্শেদ, এইটা খুবই বিরল। ইটস ভেরি 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 রেয়ার নাও ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যেখানে যাবেন, দুনিয়ার যেখানেই যান না কেন, ইউ উইল নট গেট দ্য আপনার যে পিউরিটি কিংবা পবিত্র যেটা, সেটা নাই। আপনি যত বড়ই বলেন, সবখানেই ঘোজামিল, ভেজাল। দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে আপনার পিউরিটি মেনটেন্স হচ্ছেন। তো এখানে হইলো যে মানুষ বললেন যে সমস্ত বিশ্বের জন্য প্রার্থনা, সমস্ত মুসলমানদের প্রার্থনা, স্মৃতির জন্য যে প্রার্থনা, সেটা এখানেই হচ্ছে। এবং আমাদের মসজিদ হলো, উনি হলেন জমানার শেষ মোজাদ্দেদ। সো উই হ্যাভ টু ফলো হিম। ওনাকেই ফলো করতে হবে, উনি যেটা বলেন সেটি। উনি আল্লাহকে ফলো করছেন, আল্লাহকে পেয়েছেন। এটার তুলনা নেই। এটা আপনার একটা মহা ঔষধ। সমস্ত তরিকা, যে সমস্ত তরিকার থেকে সমস্ত তরিকার ফয়েজ প্রাপ্ত যে সুফি আজান রহমতুল্লাহ, উনি এই তরিকার থেকে যে কি আল্লাহ পাক আপনি আমাকে ছোট্ট একটা জিনিস দেন, যেটা সমস্ত তরিকার সমস্ত মানুষ যেটা দিয়ে উপকৃত হতে পারবে। এবং উনি অল্প সময়ের জন্য, শুধু 3 মিনিটের জন্য, এই একটা অতি উচ্চ স্তরের আমল, যে আমলের কোনো শেষ নাই, পরিসীমা নাই, এটার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। সেই আমলটা আমাদেরকে দিচ্ছেন এবং এই আমলটা আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য একটা পথ সুগম করে দিচ্ছেন। শুধুমাত্র যে দিনে 8 খতম, 8.3 টাইমস খতমে কোরআন, এইটা না, সারা সৃষ্টির দোয়া। এইটা কোথায় পাবো? আমি মরে গেলে আমার জন্য সারা লাখো লাখো কোটি কোটি পীর ভাইরা দোয়া কোথায় পাবেন আপনি? মাছের যে সমুদ্রের মাছ, এগুলোর দোয়া, সমস্ত সৃষ্টির দোয়া এখানে। সেইটা দিছে, মানে আনকম্পেয়ারেবল সামথিং। আপনার পরিচয়টা একটু সংক্ষেপে দিবেন? আমি হলাম ক্যাপ্টেন মোহাম্মদ জালাল উদ্দিন। আমি বাংলাদেশে জন্ম, ভোলাতে। তো তারপরে আমি আপনার বিভিন্ন শিপিং কোম্পানিতে চাকরি করেছি, জাহাজে চাকরি করেছি। আমি গত 27 বছর একটা কোম্পানিতে, হংকংয়ে 20 বছর এবং জাকার্তাতে 7 বছর আমি চাকরি করতেছি। আমি কোম্পানির
চিফ এক্সিকিউটিভ অফিসার। হাক্কানি আঞ্জুমান এটা প্রতিষ্ঠিত হয়েছে 1876 সালে। এনার ফাউন্ডার হলেন হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা নাম আছেন, কিন্তু উনি যে গুরুর শিষ্য ছিলেন তিনি ওনাকে গ্রামের নামে ডাকতেন। তো উনি বলছেন আমার গুরুদেব যে নামে ডাকছে সেটাই আমার নাম, সেই থেকে উনি গ্রামের নামে পরিচিত। ওনার গ্রাম হলেন হাওড়া জেলার আজানগাছি গ্রামে, আমতাদ জয়পুর থানার আন্ডারে আজানগাছি গ্রামে বাড়ি। ওনার জন্ম হলো 1828-29 সালে। উনি 1876 সালে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন। তো ওনার মূল লক্ষ্যটা ছিল যে মানুষ যে বিভ্রান্তির পথে আছে, ভাইয়ে ভাইয়ে হানাহানি, রাষ্ট্রীয়ভাবে হানাহানি, হ্যাঁ, যে ধর্মীয় হানাহানি, এইসব জিনিসগুলোকে ওনাকে একটু ব্যতীত করত। উনি তখন একটা নাম দিলেন, এই হাক্কানি আঞ্জুমান কথাটা হলো, হাক্কানি মানে হলো সত্য, আঞ্জুমান হলো সংগঠন, সত্যের সংগঠন। এই সংগঠনের কাজ হবে মানুষকে বিভ্রান্তির পথ থেকে, ভুলের পথ থেকে তাকে সঠিক পথটা দেখানো। এই পথটা আমাদের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যেভাবে খারাপ থেকে ভালোর মধ্যে নিয়ে এসেছিলেন, আরবের মতো মরুর যেসব দুর্বৃত্ত ছিল তাদেরকে যেভাবে উনি পশু থেকে মানুষত্বের মধ্যে রূপান্তর, উনিও চেয়েছেন মানুষকে সেইভাবে, সেই পথ ভোলা মানুষকে সব রাস্তা দেখানো। তাই তিনি প্রতিষ্ঠা করেন। উনি 1932 সালে এই পৃথিবী ছেড়ে চলে যান। ওনার একটা নিয়ম আছে, উনি বলে গেছেন এই সংগঠনের প্রধান তিনিই হবেন। ওনার যেসব মুরিদ আছে, শিষ্য আছে, তারা যাকে সিলেক্ট করবে, যিনি উপযুক্ত হবেন তিনি হবেন। ওনার বংশের কেউ হবে না, যদি তারা উপযুক্ত হয় তারা অবশ্যই হবে, কিন্তু তারা কেউ দাবি করতে পারবে না। এখানে তো একটু থামিয়ে দিয়ে বলি, তাহলে এই যে আমরা দেখি পীরজাদা, তার পীরজাদা বা তার নাতি, এইভাবে যেটা বলা হয়, এখানে সেই বংশ পরম্পরা ব্যাপারটাও নেই। এবং এই সিস্টেমটা আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একই সিস্টেম। উনি যখন এই দুনিয়া ছেড়ে চলে যান, ওনার নিজের জামাতা ছিল উপযুক্ত, কিন্তু সেই সময় যে সাহাবী ছিল, ওনার যারা ফলোয়ার ছিল, তারা ওনার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহুকে উপযুক্ত মনে করেছিলেন, তাই তাকেই তারা খলিফা নিযুক্ত করেছিলেন। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে তারা খলিফা নিযুক্ত করেছিলেন। এইভাবে হযরত আলী, যিনি ওনার নিজস্ব জামাতা ছিলেন, নিজের ছেলের মতো মানুষ করেছিলেন, তিনি চতুর্থ খলিফা হয়েছিলেন। তো সেই সিস্টেমটাও এখানে সেইভাবেই রেখেছে, যে এখানে গণতন্ত্রের ব্যাপার, যে কেউ যাতে করাপ্টেড কেউ না হয়। মুরিদানরা যাকে, শিষ্যরা যাকে মনে করবে যে হ্যাঁ ইনি উপযুক্ত, এই সমস্ত চালাতে পারবে, তিনিই হেড হবে। আচ্ছা, অনেক জায়গাতে দেখেছি তাবিজ, দোয়া, এসব ব্যবহার করে থাকে, এখানে কি আছে? না, এখানে তাবিজ নেই, এখানে তাবিজ কবজ সব কিছু এখানে নেই। এখানে যেটা বলা হয় যে তুমি যে কোরআন শরীফ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে বলেছেন যে তুমি কোরআন পড়ো, কোরআনকে আমল করো, কোরআনের প্রতি তাকে আঁকড়ে, সেইভাবেই এখানে বলা হয়। এখানে একটা ওজিফা দেওয়া হয়, সেই কোরআনী ওজিফা, এটা পড়তে বলা হয়, মানুষকে বলা হয়। এখানে 4টি জিনিস উনি বলেন। 1 নম্বর হলো যে তোমাকে নামাজ পড়তে হবে, সৃষ্টিকর্তাকে যে 5 বার স্মরণ, সেই স্মরণ তোমাকে করতেই হবে, এখানে দাদা দিয়ে যাবে। তার সঙ্গে যে সৃষ্টিকর্তা আল্লাহ যে আমাদেরকে কোরআন পাঠিয়েছেন সেটা তোমাকে নিয়মিত তেলাওয়াত করবে। আর সমস্ত রকম যত হারাম আছে, অবৈধ জিনিস আছে, তা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। এই জিনিসগুলো যদি তুমি করো, আর তোমাকে মানুষের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তোমার ভাইয়ের হক, তোমার তাদের যা হক আছে দিতে হবে, মানুষের সঙ্গে কোনো ক্ষতি করা যাবে না। কেউ তোমার ক্ষতি চাইলে উনি শিখিয়েছেন যে তোমার যদি ক্ষতি চাই তুমি তার জন্য দোয়া করো। কী দোয়া করবে? উনি শিখিয়েছেন যে এলাহি রহমত জাদা করো তামাম আলমের উপর, তুমি সারা বিশ্বের উপরে হে মহান সৃষ্টিকর্তা, তুমি তো একটা আশীর্বাদ দিয়ে রেখেছো, তুমি সেটা বৃদ্ধি করো। তো কেউ যখন তার ভাইয়ের প্রতি এরকম দোয়া করবে যে তুমি তার কল্যাণ করো, সে কোনো তার ক্ষতি করতে পারে, ক্ষতি করার চিন্তাও করতে পারে। এখানকার একটা বিশেষত্ব দেখলাম, যেটা অন্য কোথাও সাধারণত চোখে পড়ে না, যে যারা বক্তব্য রাখছেন তাদের জন্য কোনো মঞ্চ করা হয়। এই সিস্টেমটা উনি করে গেছে, এবং এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমেই করতেন। উনি কী করতেন? মসজিদে নববীতে বসতেন, সাহাবীরা সঙ্গে উনি একসঙ্গে বসতেন। অনেক সময় কোনো নতুন লোক যদি আসতো, আমাদের প্রফেটকে সাধারণ সাহাবী বুঝতে পারতেন না। তো উনিও বলেছেন যে সব মানুষ সমান, তুমি মঞ্চে বসবে, তোমার থেকে হয়তো বয়স্ক লোক, সে নিচে বসে থাকবে, এটা খুব একটা দৃষ্টিকটু ব্যাপার। যার জন্যই বলেন যে তুমি একই জায়গায় থাকো, একই জায়গায় দাঁড়িয়ে বক্তব্যটা রাখো।